यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ওগো দয়াময়, ওগো কৃপাময়, দাও না গো প্রভু এই অভাগিনীকে একবার দেখা দাও প্রভু। আমি যে বৃন্দাবনে পথে পথে ঘুরে বেড়াচ্ছি গো প্রভু, শুধু তোমার একবার চরণ দর্শন করব বলে। আর প্রভু তুমি সেই যে চলে গেলে, আর তো এলে না গো প্রভু, আর তো এলে না। না না প্রভু, আর কতদিন তুমি আড়ালে থাকবে প্রভু বলো না, আর কতদিন তুমি আড়ালে থাকবে? দাও প্রভু দাও, একবার দেখা দাও প্রভু, একবার দেখা দাও। আর কত তুমি গিরিধারী আড়ালে আড়ালে রবি প্রভু গো, আড়ালে আড়ালে রবি তুমি আড়ালে আড়ালে রবি। আর কত গিরিধারীলা আড়ালে 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 রবে তুমি আড়ালে আড়ালে রবি। জানি না কো আমি ভজন পূজা জানি না কো আমি ভজন পূজা শোনো
অন্তর জামি হৃদয় মন্দিরে পুজিলি বাসর জনি জ্ঞানের প্রদীপ নিবিয়াজ গেছে জ্ঞানের প্রদীপ নিবিয়াজ গেছে কবি সে দর্শন দেবে আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে গিরিধারী তুমি গিরিধারী গিরিধারী ও দয়াময় বলো না গো প্রভু তুমি না বলেছিলে যে ভক্ত করি আমার আশ আমি সেই ভক্তের করি সর্বনাশ কিন্তু ভক্ত যদি আমার না চারে পায় আমি হই সে ভক্তের দাস ও দুদাস বলেছিলে না প্রভু সত্য করে বলো তুমি বলেছিলে কিনা তাহলে প্রভু আমি তো কোনোদিনও তোমার চরণ ছাড়িনি কোনোদিনও ছাড়িনি তাহলে বলো না প্রভু আজ কেন সাড়া দিচ্ছ না প্রভু গো এই অভাগিনী যে তোমার পথ চেয়ে বসে আছে গো প্রভু কবে তুমি আসবে আর এই মনে একটু তোমার চরণে পাবে দাও গো প্রভু সত্যি যদি তুমি ভগবান হয়ে থাকো সত্যি তুমি যদি কান্ডারি হয়ে থাকো প্রভু গো তাহলে এই অভাগিনী ডাকিয়ে তোমায় সাড়া দিতে হবে গো প্রভু তোমায় সাড়া দিতে হবে যদি তুমি তবে কেন এত কষ্ট না ও দয়া তবে কেন এত দুঃখ যদি তুমি ভগবান তবে কেন এত দুঃখ কি তবে কেন এত দুঃখ
চর ও দয়াময় দাও প্রভু তোমার চর যদি তুমি ভগবান ভক্তেরি তবে এলো এত দুঃখ ও কৃপা তবে এলো এত দুঃখ ও দয়াময় তবে এলো এত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী ঈশভানুসুতা দেবী তং নমামি হরিপ্রিয়ে তং নমামি হরিপ্রিয়ে তং নমামি এমন ব্যাকুল স্বরে কে আমায় প্রভু প্রভু বলে ডাকে। আজ নিশ্চয় কোনো ভক্তের মনে সাড়া পড়েছে বইয়ে, তাই তো আমার নিরুপায় হয়ে শরণাপন্ন হচ্ছে। যুগে যুগে অবতার অবতীর্ণ হয়েছে ধরা পড়ে, কখনো করব কখনো বরাহ কখনো নরসিংহ রূপ ধারণ করেছি। দুষ্টের দমন সৃষ্টির পালন করেছি, তাই আজও যাবো সেই ভক্তের কাছে। যেতে যেতে শুধুমাত্র বলবো, রে বাঁশি বাজে বাঁশি বাজে আজ বাঁশি বাজে রে রাধা নামে বাসি আজ কাদিরে বাঁশি বাজলে বাঁশি বাজে রাধা নামে বাসি আমার আজ কাদিরে বাঁশরি 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 বাঁশরি
রাধা নামে মোহন মুরলি আমার, রাধা নামে মুরলি আজ কাঁদে রে, কাঁদে গেলে আকুলা এই অন্তরে। রাধা নামে বাঁশরি, রাধা নামে মোহন মুরলি আজ কাঁদে, আজ কাঁদে, আজ কাঁদে রে ও বাঁশরি, ও বাঁশরি, বাঁশরি, বাঁশরি। রাধা নামে বাঁশরি আজ কাঁদে রে, রাধা নামে বাঁশরি আজ কাঁদে রে বাঁশরি, বাঁশরি, বাঁশরি। কি হলো? কেন সে বংশীধ্বনি বন্ধ হয়ে গেল? আর কাল বিলম্ব না করে যাব সেই ভক্তের কাছে, আকুল অন্তরে আমায় শরণাপন্ন করছে, যার জন্য তার কণ্ঠস্বর আজ শোনা যায়। তাই আমার পদকর্তা বলে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশির সুরে কদম তলে নাচে ময়ূর নাচ রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশির সুরে কদম তলে, বাঁশির সুরে, বাঁশির সুরে। ওই না বাঁশির সুরে কদম তলে নাচে ময়ূর নাচে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে। নিতাই গৌর বন্দে হরি হরি বল। আজ শ্রী ব্রজলালা জলনিতে যায় যমুনা, ব্রজলালা আজ শ্রী যায় যমুনা, জলের ছলে কদম তলে, জলের ছলে কদম তলে কৃষ্ণ হেরে হেরে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে। আজ সেই গাভীগুলি
চরণে ওরাই ধুলি আজ সে গাভীগুলি ও চরণে ওরাই ধুলি সখাসনে কোলা কোলে সখাসনে কোলা কোলে সদাই কৃষ্ণ দেবে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে একই কেন বন্ধ হয়ে গেল সেই নুপুরের ঝঙ্কার? কেন বন্ধ হয়ে গেল সেই বংশীধ্বনি? তাহলে তাহলে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখেছিল? না প্রভু না, আমি স্বপ্ন দেখিনি প্রভু, আমি স্বপ্ন দেখিনি। বলো না গো প্রভু, সত্য করে বলো, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। এমন কাতর স্বরে যদি আমায় কোনো ভক্ত শরণাপন্ন হয় আর আমি যদি না আসি তাহলে যে আমার ভগবানের নামে কলঙ্ক হবে। এসেছো প্রভু, তুমি এই অভাগিনীর ডাকে এসেছো। এসেছি বই কি, কিন্তু প্রভু কিন্তু আমি কেন তোমায় দর্শন করতে পারছি না প্রভু? তোমার ওই নয়নে দিয়ে তুমি তো আমায় দেখতে পাবে না, এই আমি তোমায় জ্ঞান চক্ষু প্রদান করছি, পিছু পানে চেয়ে দেখো, তুমি নিশ্চয়ই আমাকে দেখতে পাবে। প্রভু গো, আমি তোমার স্বরূপ আমি দর্শন করতে পারবো প্রভু। না না, আমি দেরি করব না, আমি দেরি করব না। এসেছো প্রভু, এই অভাগিনী ডাকে এসেছো প্রভু। না গো প্রভু না, এই অভাগিনী প্রণাম গ্রহণ করুন প্রভু গো, এই অভাগিনী প্রণাম গ্রহণ করুন প্রভু। ওঠো যোগমায়া, তোমার স্থান আমার চরণ কমলে নয়, তোমার যে স্থান আমার হৃদয় কমলে। ওগো যোগমায়া, কতদিন পরে তোমার সঙ্গে আমার দেখা হলো, তা বলি যোগমায়া কেমন আছো? আর বলি কি জানো, অনেকদিন দেখা সাক্ষাৎ হওয়ার পরে তোমাকে দেখে আজ জীবন ধন্য হয়ে গেল, তাই তোমাকে শুধুমাত্র কি বলি জানো যোগমায়া? প্রভু গো, বলি তাহলে শোনো। বলো প্রভু বলো, আমি যে তোমার মুখের বাণী শুনবো বলে বসে আছি গো। তাহলে বলি শোনো যোগমায়া। বলো প্রভু বলো। কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে এলে, কতদিন পরে এলে, আকাশে বৃষ্টি আসু, গাছেরা কেঁপে ঝরে, সেই ঝড় একটু উঠু তোমার মনের ঘরে,
চেনা সুর বাজলো যদি থামবে কেন কতদিন পরে এলে একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো কতদিন পরে এলে কতদিন পরে এলে কতদিন পরে এলে প্রভু গো, বলো যোগমায়া। আমি নয় প্রভু, তুমি এলে গো প্রভু, তুমি এলে সেই অনেক দিনের পর। ওগো যোগমায়া, তা বলি হঠাৎ করে আমাকে কেন শরণাপন্ন করলে যোগমায়া? হঠাৎ নয় প্রভু, হঠাৎ নয়, আমি মনে করেছি আজকেই বলবো, মানে অনেক দিন ধরে ভাবছি বলবো বলবো বলে, কিন্তু প্রভু গো বলা হয়নি। তবে প্রভু গো, আজকে যখন তুমি আমায় দেখা দিয়েছো, আজকে আমার মনের কথা তোমার চরণে কমলে আমি বলছি শোনো। আচ্ছা বলো যোগমায়া, তোমার কি এমন মনের কথা? তাহলে বলছি শোনো প্রভু। বলো যোগমায়া। আমার যে মনের অভিলাষ, আমি যুগল রূপ দর্শন করতে চাই ওগো প্রভু। যোগমায়া, হ্যাঁ প্রভু, আমি যুগল রূপ দর্শন করতে চাই, দাও প্রভু দাও। যে রাধা কৃষ্ণের যুগলে চরণ বাবা কত যোগী ঋষি ব্রহ্মচারী গণ পর্বতের পাদদেশে বসে শত শত বছর ধরে তপস্যা করে, আর ওই রাধা কৃষ্ণের যুগলে চরণ তুমি পেতে চাও? হ্যাঁ প্রভু চাই, আমি সেই রাধা কৃষ্ণের। যোগমায়া, এই কথা তুমি বলো না যোগমায়া। কেন প্রভু? কারণ শ্রীমতী রাধারানী তো আমার কাছে নেই যোগমায়া। সে কি প্রভু? প্রভু গো, বলো যোগমায়া। প্রভু গো, তাহলে কি আমার বড় বাসনা পূরণ হবে না? পূরণ হবে না? ওগো যোগমায়া, এমন করে বলো না যোগমায়া। কারণ কি জানো, তুমি যেমন রাধার বিরহে কাতর, ঠিক তেমনি আমিও যে বসে আছি পথপানে চেয়ে, প্রভু গো। শ্রীমতী রাধারানীর কবে দর্শন পাবো? কারণ কি জানো, শ্রীমতী রাধারানীকে যে বড্ড ভালোবাসি গো, কিন্তু যেদিন শ্রীধাম সখা আমার অভিশাপ দিল, সেদিন থেকে শ্রীমতী রাধারানী আমায় ছেড়ে চলে গেছে। কারণ কি জানো, যাদের মন প্রাণ দিয়ে ভালোবাসা যায় তারাই কি আমায় পর করে দেয় গো? না প্রভু না। কারণ ভক্তের জন্য কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো নরসিংহ রূপ ধারণ করেছি, কিন্তু আজ দেখো সেই ভক্ত আমায় ছেড়ে চলে গেছে। তাই সেই ভক্তের জন্য আজ যে আমার মন প্রাণ কেঁদে বেড়াই গো। তাই শুধুমাত্র এই ভক্তকে কি বলি জানো, ওরে চাইলে জানে যায় না ভোলা, যত করে ভেবেছি ভুলে যাব ভুলতে পারি না, বুকের ভেতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনে কাঁদা, আপনে কাঁদা, আপন মানুষ বোঝা বড়দা রে, আপন মানুষ চেনা বড়দা, আপন মানুষ চেনা বড়দা রে, আপন মানুষ বোঝা বড়দা। কেমন করে ভুলি বলবো? চাইলে যারে যায় না বলা, বুকের ভেতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনে কাঁদা, আপনে কাঁদা, আপন মানুষ বোঝা বড়দাই রে, আপন মানুষ বড়দাই, আপন মানুষ চেনা বড়দাই রে, আপন মানুষ বোঝা বড়দাই।
পাখি ঘর বাঁধে হায় রয় না ঘরে খা ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দরজা ওরে পারে না সে ছাড়তে মায়া পারে না ঠিকানা আমি হলাম পথের পতি পতি আমার চেনা সময় সুযোগ পেলে মানুষ নিজেই বদলে যা নিজেই বদলে যা আপন মানুষ বোঝা বড় দায় রে আপন মানুষ বড় দায় আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় কি করে আপন মানুষ চিনবো বলো আমি একটি কথা বলবো বলো যোগমায়া ছোট মুখে বড় কথা তুমি ভেবেছো রাধারানী তোমায় ভুলে গেছে এই জন্য তোমার অভিমান হয়েছে না প্রভু এই জন্য তোমার মনে অভিমান হয়েছে বলি কার জন্য অভিমান করব যাকে তুমি বেশি ভালোবাসো বড্ড ভালোবাসো তাই তো সে রাধারানী বিরহে আজকে তুমি এমনই বলছো প্রভু গো ওগো যোগমায়া কিন্তু প্রভু তুমি কি জানো তুমি কি একবার খবর নিয়েছো তোমায় ছেড়ে তোমার রাধারানী কতখানি কষ্টে অনেক সুখে আছে তা না হলে আমি যখন বংশীর ধ্বনি করতাম গাগরির কক্ষে নয়ে আমার সঙ্গে দেখা করতে আসতো জানো যোগমায়া প্রভু গো আজ শত শতবার বাঁশি বাজালেও আর শ্রীমতী আমার কাছে আসে না গো। কি করে আসবে প্রভু কি করে আসবে আর ভেবেছি কি জানো এই হাতের যে বাঁশি আছে না এই বাঁশি আর বাজাবো না না প্রভু না আমার কথাটি শোনো প্রভু বলে যোগমায়া রাধারানী কেন আসে না জানো জটিলা কুটিলা বাড়ির মধ্যে তাকে বন্দি করে রেখেছে গো প্রভু তাহলে আজ যখন তোমায় কাছে পেয়েছি বলো বলো তুমি আমার মনের বাসনা পূর্ণ করবে বলো প্রভু বলো আজকে আমি তোমার সব কথা শুনবো প্রভু সব কথা শুনবো সত্যি বলেছো যোগমায়া হ্যাঁ গো প্রভু কারণ ওগো যোগমায়া তুমি তো জানো শ্রীমতী রাধারানী ছাড়া সখীগণ আমাকে সকলেই ভালোবেসেছিল কিন্তু রাধারানীর মতো মন প্রাণ দিয়ে এক মনে আমাকে কেউ ভালোবাসেনি গো আজও ভাই ভাই বলে কি জানো আমাকে আজও ভালোবাসে গো কিন্তু ভালোবেসে কি দিয়েছে জানো শুধু ব্যথার বেদনা দিয়েছে জানো যোগমায়া কারণ সে যে আমায় ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে না প্রভু না কেন না যোগমায়া বলেনি প্রভু বলেনি আজও রাধারানী তোমার পত চেয়ে বসে আছে তাই প্রভু। বলি কি জানো যোগমায়া বলো প্রভু বলো বলবো যারে ভালোবাসলাম আমি প্রভু এই জীবনের তরে সকলেই ভালোবাসা করেন তো নাকি কম বেশি ভালোবাসা আছে তো ভালোবাসা না হলে দুনিয়া চলতো না বিশ্বাস না হলে দুনিয়া চলতো না ভালোবাসার প্রতীক আমরা সকলে মা ছেলেকে ভালোবাসে পিতা পুত্রকে ভালোবাসে ভাই বোনকে ভালোবাসে তা যার জন্য আমিও ভালোবেসেছিলাম কিন্তু কি জানো যারে ভালোবাসলাম আমি এই জীবনের তরে ভালোবেসে আঘাত দিল ভালোবেসে আঘাত দিল ব্যথার বেদি পরে যারে ভালো বাসলাম আমি এই জীবনের তরে ভালোবাসলাম আমি এই জীবনের তরে ভালোবেসে আঘাত দিল
সে আঘাত দিল ব্যথার বেদি পরে যারে ভালোবাসলাম আমি এই জীবনের তরে যারে ভালোবাসলাম আমি এই জীবনের তরে ভালোবাসা এত জানতাম যদি আগে বিধিরে তোর ভালোবাসা করতাম কি আর তবে ভালোবাসা এত জানতাম যদি আগে বিধিরে তোর ভালোবাসা করতাম কি আর তবে প্রেমাগুনে জয়লা মরলা প্রেমাগুনে জয়লা মরলা সারা জনম ধরে যারে ভালোবাসলাম আমি এ জীবনের তরে বাড়ির আশায় মরিচিকা ছোটে হরিণী উদাস মন মোর প্রেমে মাতা ছোটে দেবনী বাড়ির আশায় মরিচিকা ছোটে হরিণী উদাস মন মোর প্রেমে মাতা ছোটে আপনি কেউ তো আপন হইল না রে বিশ্বমাঝারে ভালোবাসার মন দয়াল চরাচরে ওরে কেউ তো আপন হইল না রে ওই না বিশ্বমাঝারে ভালোবাসার মন দয়াল কোন বিশ্ব চরাচরে প্রেমাঘাতে জয়লা মরলা আমি ভালোবেসে জয়লা মরলা সারা জনম ধরে যারে ভালোবাসলাম আমি এই জীবনের তরে যারে ভালোবাসলাম আমি এই জীবনের তরে ভালোবেসে আঘাত দিল ভালোবেসে আঘাত দিল ওই না ব্যথার বেদি পরে যারে ভালোবাসলাম আমি এ জীবনের তরে যারে ভালোবাসলাম আমি জীবনের তরে প্রভু গো তাহলে কি আমার মনোবাসনা পূরণ হবে না? তুমি যাবটে গিয়ে জটিলায় কুটিলায় বুঝিয়ে যে শ্রীমতী রাধারানীকে দধি বিক্রয়ের ছলে মথুরার বাজারে আনবে আর
ততক্ষণে তোমার দেওয়া ওই দেহতরণী নয় মধ্য যমুনার জলে ভাসমান হব আমি। কারণ জটিলা কুটিলা তোমাকে চিনতে পারবে না যে তুমি যোগমায়া পূর্ণমাসী বলে। তাই? যার জন্য শাস্ত্রে বলে আদ্যাশক্তি মহামায়া জানি যোগমায়া রাধা কৃষ্ণের লীলা করেন কায়া আচ্ছা দিয়া। প্রভু গো, তাই তোমাকে নতুন রূপে নতুন বেশে সেজে গুজে যেতে হবে যাবটে জটিলা কুটিলার ভবনে। মানে ছদ্মবেশী? ছদ্মবেশ। ঠিক আছে প্রভু, আমিও ছদ্মবেশে যাব আর তুমিও ঠিক ছদ্মবেশে আসবে ওই যমুনার ও কুলে। তখন প্রভু যখন আমরা মথুরা বাজারে যাব তখন তোমাকে মাঝি ভাই, ও মাঝি ভাই এভাবে তোমায় ডাকবো। আর যখন আমাদের ডাক শুনে আসবি প্রভু গো, তোমায় মাঝি বেশে দেখি আমি কি বলবো জানো? কি বলবে? ওই কুলে তুমি, তাই নাকি গো? আর ওই কুলে আমি, মাঝি নদী বয়ে যায় গো, মাঝি নদী বয়ে যায়। নিতাই গৌর সীতানাথ হরি বল হরি বল হরি বল। ওই কুলে তুমি, ওই কুলে আমি, ওই কুলে তুমি, ওই কুলে আমি, মাঝি নদী বয়ে যায় গো, মাঝি নদী বয়ে যায়। ও ঠাকুর গো, ও আমার ঠাকুর গো, ও বড়াই বড়াই গো, ও বড়াই বড়াই গো। ওই পারে তোমার বাঁশি বাজে, এপারে রাধা রানী মাঝে গোলাজে। ওই কুলে আমার বাঁশরি বাজিবে, ওই কুলে তোমরা নাবিকি ডাকিবে। মাঝি নবী নীরবে কাঁদবি, মাঝি নবী নীরবে কাঁদবি, কুল ভাঙা ঢেউ বহে বহে গো, কুল ভাঙা ঢেউ বহে। ও বড়াই বড়াই গো, ও বড়াই বড়াই গো। দয়াময় দীপময়, দয়াময় দীপময়। ওই কুলে তুমি, ওই কুলে আমি, ওই কুলে তুমি, ওই কুলে আমি, মাঝে নদী বয়ে হরি বল হরি বল। যায় গো, মাঝে নদী বয়ে যায়। ও ঠাকুর ঠাকুর গো, ও আমার ঠাকুর গো, ও বড়াই বড়াই গো,
বেশ বেশ আমি বুঝতে পেরেছি তোমার কথা মতো মায়ের দেবাই রাজবেশ পরিত্যাগ করে কান্ডারির বেশ ধারণ করে যমুনার কোলে বসে থাকতে হবে। সেই কান্ডারি বেশি আচ্ছা কিন্তু যোগমায়া তুমি যে আমাকে তরণীখানা সৃজন করে দিলে, তোমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা দিয়ে আমাকে তরণী সৃজন করে দিলে, তোমার অর্ধেক অঙ্গ থেকে একখানা দেহ তরণী সৃজন করে দিলে। হ্যাঁ গো প্রভু, ওই তরণী নয়ে যমুনার জলে ভাসমান হব শুধুমাত্র ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য। শাস্ত্রে বলে একাদশাং ব্রজদশাং দ্বাদশাং মথুরাতে ত্রয়োদশাং অর্জুন রথে 89 দ্বারকাতে 125 বৎসর লীলা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তেরই মনোবাসনা পূর্ণ করার জন্য। তাই আজও সেই যমুনার জলে তোমার দেবা দেহ তরণী নয়ে মধ্য যমুনার জলে ভাসমান হতে চললাম। আর বিদায় বেলা শুধুমাত্র বলি প্রভু বলবো, বলো না। শুধুমাত্র বলি যোগমায়া আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়। কিন্তু কি জানো, তোমাতে আমার থেকে কথোপকথন হলো, হ্যাঁ। তার তুমি আর আমি ছাড়া আর কেউ কিন্তু জানবে না। না প্রভু না, কেউ জানবে না, কেউ জানবে না, শুধু তুমি আর আমি। তাহলে আসি যোগমায়া। এসো প্রভু, এই অভাগিনীর ডাকি যেন আবার সারা পাই প্রভু তোমার। আসি তাহলে, আর বিদায় বেলা শুধুমাত্র বলি বলো প্রভু। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার দেখা হবে তো নাকি গো? আবার দেখা হবে তো? আমার সঙ্গে একটু কথা বললে ভালো হয়, কারণ জন্মিলে মরিতে হবে, চির অমর কে বার হবে, চির অমর কেউ থাকবে না, সকলকে ধরাধাম ছেড়ে চলে যেতে হবে। শুধু নাম যাবে সাথে, আর কিছুই যাবে না। নাম আপনার নাম আমার নাম নয়, সঙ্গে হরিনাম যাবে। এসেছি মাতৃগর্ভ থেকে যখন তখন হরিনাম নিয়ে এসেছি, আবার যখন যাব বৈষ্ণব দল খোল কর তাল খঞ্জনি বাজিয়ে হরিনাম গাইতে গাইতে নিয়ে যাবে। নিতাই গৌর সীতানাথ হরি বল হরি বল। আর বিদায় বেলা শুধুমাত্র বলি আবার হবি তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কিছু কি তোমায় দেখি বোঝাতে পারিনি আজ, হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কিছু কি তোমায় দেখি বোঝাতে পারিনি আজ, হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো। এ দেখাই শেষ দেখা নয় তো। কেদোলা যোগমায়া আবার দেখা হবে তো। যাওয়ার বেলায় কেন দেখে বলি মনে পড়ে গো, ওর সময় নীল আকাশে কতদিন কত নীল করে গো। যাওয়ার বেলায় কেন দেখে বলি মনে পড়ে গো, ওর সময় নীল আকাশে কতদিন তুমি ঝরে গো। স্বপ্নের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রইতো, এ দেখাই শেষ দেখা নয় তো। এ দেখাই শেষ দেখা নয় তো। ওগো যোগমায়া, কেঁদো না যোগমায়া, তোমার মনের কথা আমি বুঝি যোগমায়া। তোমার মনের আশা আমি পূর্ণ করবো, কথা দিচ্ছি, কথা দিচ্ছি, কথা দিচ্ছি যোগমায়া।
এই 30 সপ্তাহ করে তোমার কাছে কথা দিলাম আমি ভক্তের মনের বাসনা পূর্ণ করব, তোমার মনের বাসনাও পূর্ণ করব। তাই কেন না যোগমায়া, তাকাও মুখ তুলে। এমনও তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালে অভিনয় আমায় কথার কথা দিয়েছে। এমনও তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছো। বলো না সহজ করে আমায় জেনেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। বলো না সহজ করে আমায় জেনেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার হয়তো। ওগো যোগমায়া কেঁদো না, আবার দেখা হবে। ওগো যোগমায়া, আজ যখন তোমায় কাছে দিয়েছি আমি কথা দিচ্ছি যোগমায়া, তোমার মনের বাসনাও পূর্ণ করব, ভক্তের মনের বাসনাও পূর্ণ করব। তাই চোখের জল ফেলো না, আমার দিকে তাকাও যোগমায়া। এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো, 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 এ দেখাই শেষ দেখা নয় তো। প্রভু গো, তুমি তো বলে গেলে, তুমি তো বলে গেলে আমায় ওই যাবটি জিততে, তাই না প্রভু? হ্যাঁ প্রভু, আমি যাব, আজকে আমি যাব ওই যাবটি। কারণ আমাজি রাধারানী ওখানে আছি গো, আর রাধারানীকে যদি আমি না নিয়ে আসি তাহলে আমার মনের বাসনা তো পূরণ হবে না, তাই না প্রভু? তবে প্রভু গো, আজকে আমি যাব সেই যাবটি। তবে প্রভু গো, আজকে আমি সেই কৃষ্ণ নাম নিয়ে যেতে পারবো না, কারণ জটিলা কুটিলা হলো কৃষ্ণ বিদ্বেষী, তাই না? ওরা যে তোমায় পছন্দ করে না গো প্রভু, পছন্দ করে না। তাই আজকে তোমার নাম রাখবো আমি আর অন্তরে, আর গাই বসি কালীর নাম। প্রভু গো, আমায় ক্ষমা করে দিও প্রভু, আমায় ক্ষমা করে দিও, না হলে যে রাধারানীকে নিয়ে আসতে পারবো না প্রভু, নিয়ে আসতে পারবো না। তাই আজকে আমরা সবাই জটিলাবাসীর, আজকে আমরা সবাই কালীরই নাম গাইব। জয় কালী, জয় কালী, জয় কালী, জয় কালী কালী জয় কালী কালী জয় কালী কালী জয় কালী কালী
কৃষ্ণ নাহি বল মুখে কালি বল, কৃষ্ণ নাহি বল মুখে কালি বল, কালি কালি বল কালি বল কালি বল কালি বল, জয় কালী, জয় কালী কালী বল কালী বল কালী বল কালী বল, জয় কালী কালী বল, জয় কালী কালী বল, জয় কালী কালী বল, জয় কালী কালী বল, জয় কালী।